সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে সাজদা। গত জুমায় রুকু সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হবে সাজদা সম্পর্কে, অর্থাৎ আমরা যে সলাতে দুইটা সিজদা বা সাজদা করে থাকি সেই সাজদা সম্পর্কে আলোচনা। আমরা ধারাবাহিক আলোচনার আজকে সংক্ষিপ্তভাবে সাজদার গুরুত্ব, সাজদার ফজিলত এবং এর যে নিয়ম কানুন রয়েছে সেগুলো আমরা দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এই আলোচনা অনুযায়ী আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সালাতের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সাজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হওয়ার জন্য যতগুলো ইবাদত রয়েছে আল্লাহকে খুশি করার, তার মধ্যে সালাত হচ্ছে আল্লাহকে খুশি করার অন্যতম ইবাদত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হওয়ার জন্য যেই মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে সালাত। অনেকগুলো প্রাণী রয়েছে যেগুলো আল্লাহ তাআলাকে সাজদা করে, রুকু করে, মানে আল্লাহকে ডাকার জন্য মানুষ জিন ব্যতীত অন্যদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা প্রাণীকে এক এক রকমভাবে তার ইবাদত করার পদ্ধতি দিয়েছেন। কিন্তু আমরা আমাদের সালাতের ক্ষেত্রে দেখতে গেলে পাই যে অন্যান্য প্রায় সমস্ত প্রাণীর ইবাদতের সমষ্টি আমাদের এই সালাতের মধ্যে রয়েছে। আমরা দেখি প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবজন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, তার তাসবিহ পড়ে। সেটা হোক জড় বস্তু, সেটা হোক জড় পদার্থ, সেটা হোক জীব, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ গণনা করে, আল্লাহ তাআলা তাসবিহ পড়ে। যেটার জীবন আছে সেটাও পড়ে, যেটার জীবন নাই সেটাও পড়ে, যেটা কাঁচা সেটাও পড়ে, যেটা শুকনা সেটাও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। এর দলিল কোরআনুল কারীমের মধ্যে অনেক রয়েছে। তো প্রত্যেকটা জিনিস যেটা আমরা চোখে দেখি, যেটা আমরা চোখে দেখি না, এইরকম অসংখ্য জিনিস রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, তার তাসবিহ গণনা করে। হোক সেটা চেয়ার, হোক সেটা টেবিল, হোক সেটা বিছানা, হোক সেটা গাছ, সব কিছুই। তবে প্রায় প্রত্যেকটা জীবজন্তু প্রাণীর ইবাদতের ধরনগুলো ভিন্ন ভিন্ন। যেমন গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছ আল্লাহ তাআলা তাসবিহ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওইটার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। যখন আমরা সালাতে আছি তখন কিয়াম করছি দাঁড়িয়ে। রুকু করে কোন প্রাণী? গরু, ছাগল বা এই জাতীয় যেগুলো চতুষ্পদ জন্তু রয়েছে, দো পায়াও কিছু কিছু রয়েছে যেগুলো রুকু করা অবস্থায় থাকে, মানে তাদের সিস্টেমটাই এইরকম, এবং তারা ওই অবস্থাতেই আল্লাহকে ডাকতে বাধ্য। গরু ছাগল যদি মনে করে
যে আপনার আমার মতো করে ও দাঁড়িয়ে রুকু সাজদা করে সালাত আদায় করবে, এটা তার নয়, এটা সে করতে পারবে না। তার জন্য রুকু অবস্থাতে থাকাটাই বাধ্যতামূলক। গাছ ও দাঁড়িয়েই থাকবে। সাপ, ব্যাঙ এগুলো সাজদারত অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহকে ডাকবে। ওটার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন যে মানুষ সাজদা করবে। সালাতে দাঁড়ানো, দাঁড়িয়ে মনিবের সামনে দাঁড়িয়ে থেকে মাথাটাকে নিচু করে চোখটাকে সাজদার স্থানে রেখে দাঁড়িয়ে থাকা, এটা যতটা বিনয়, এটা যতটা নম্রতা, এর চাইতে বেশি নম্রতা হচ্ছে রুকু করা। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রুকু করবে, এটা হচ্ছে দাঁড়িয়ে থাকার চাইতে বেশি নম্রতা। রুকু অবস্থায় মানুষের নম্রতা, বিনয় যতটা প্রকাশ পায়, তার চাইতে বেশি নম্রতা, বিনয়তা প্রকাশ পাবে যখন বান্দা সাজদায় যাবে। তখন যখন দাঁড়িয়েছিলাম, বুকের ওপর হাত বাঁধা ছিল, তখন আমরা আল্লাহকে এটাই বুঝিয়েছি বা এটাই আমরা মনে মনে স্থির করে রেখেছি যে বুকের ওপর হাত বেঁধে রয়েছি, আসামির মতো দাঁড়িয়ে রয়েছি আপনার সামনে। আপনি আমার কথাগুলো শোনেন, আপনি যদি না শোনেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আর কোনো কিছু নাই আমার। এটা হচ্ছে হিকমত। রুকুতে যখন গেছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের বিনয়ের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলাম। রুকু থেকে ওঠার পরে রুকুতে যাওয়া এবং রুকু থেকে ওঠা, এ সময়গুলোতে যখন রফুল ইয়াদাইন করেছি তখন আরও বিনয়ী ভাব প্রকাশ পেয়েছে। যখন রুকু শেষ করে সাজদায় গেলাম তখন আর কোনো কিছু থাকে না, সব কিছুর হিসাব কিতাব বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন সাইলেন্টার, একবারে আর কোনো কিছু নাই বান্দার, সব কিছু ছেড়ে দিয়ে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে তুচ্ছ করে ধরেছি যে আল্লাহ, আপনার সামনে আমি এখন সাজদায় অবনত হয়েছি, আমি একেবারে তুচ্ছ, আর কিছু নাই আমার, না আমার কোনো অহংকার আছে, না আমার কোনো গর্ব আছে। যদি আমাকে কেউ সাজদা করতো তাহলে না একটা কথা ছিল যে আমার অহংকার প্রকাশ করা একটা শোভা পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকেই যেহেতু আপনাকে সিজদা করতে হচ্ছে, সুতরাং আমার তার অহংকার আসার কোনো প্রশ্নই আসে না। অহংকার তো করার অধিকার আপনার। আল কিবরিয়া রিদা, অহংকার তো হচ্ছে আপনার চাদর, অহংকার আপনি করবেন, আমি তো অহংকার করার কোনো সুযোগ রাখি না। এটা আপনি আমি সাজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে 60টি হাড়ের ওপরে, 60টি অঙ্গের ওপরে সাজদা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 60টি অঙ্গের ওপরে 60টি অঙ্গ দিয়ে সাজদা করার জন্য বলা হয়েছে। 7 অঙ্গ দিয়ে গোটা দেহ চলে আসে। তার মানে এখন আপনি আর কোনো অহংকার করার সুযোগ রাখেন না, আর আপনার কোনো দাপট খাটানোর সুযোগ নাই। 7 অঙ্গ দিয়ে সিজদা করছেন, একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চলে গেল, আর কি আছে আপনার? আর কিসের ক্ষমতা দেখাবেন? এটার ব্যাখ্যা দিয়ে আমরা সাজদা করার নিয়মটা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযমি আলাল জাবহাতি ওয়া আশারা বিয়াদিহি আলা আনফি, তিনি কপাল এবং নাক দুইটাকে এক জায়গায় করলেন, মানে কপালে এবং নাকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন যে সাজদা করার জন্য আমাকে বলা হয়েছে। তার প্রথম অঙ্গটা হচ্ছে কপাল এবং নাক মিলিয়ে। কেউ আল্লাহকে সাজদা করছে, কপাল ঠেকালো, নাক ঠেকালো না, ওর সাজদা হবে না। ও 20 রাকাত কেন, আরও বেশি সালাত পড়ুক না কেন, ওই সালাত আল্লাহ কবুল করবেন না। ওর এক্সারসাইজ হয়েছে, সালাত হয়নি। ওর নামাজ হয়েছে, সালাত হয়নি।
ও লোক দেখানো সালাত পড়েছে, ও আল্লাহকে খুশি করার জন্য সালাত পড়েনি। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াদাইন, 2 হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবে। ওয়া রুকবাতাইন, 2 হাঁটু দিয়ে আল্লাহকে সিজদা করবে। তারপরে ওয়া আতরাফিল কদামাইন, 2 পায়ের পাতা অগ্রভাগ ভাঁজ করে আল্লাহকে সিজদা করবে। তাহলে নাক কপাল মিলিয়ে হলো একটা, 2 হাত, 2 হাঁটু আর 2 পায়ের অগ্রভাগ, 2 পায়ের পাতার অগ্রভাগ, এ হলো মোট 60টা অঙ্গ। 60টি অঙ্গ বা 60টি হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করতে হয়। যখন আপনি এই 60টা অঙ্গ দিয়ে আল্লাহকে সাজদা করছেন, তখন আর কি আছে আপনার? আর কি আছে যেটা আপনার প্রকাশ করতে বাকি আছে? যেটা দিয়ে আল্লাহকে সাজদা করতে আপনার বাকি আছে, আর কি আছে? আর কিছু নাই। হাদিস সহিহ বুখারীর 809-10 নম্বর হাদিস, 812, 815 এবং 16 নম্বর হাদিস। সহিহ মুসলিম 490 নম্বর হাদিস। মিশকাতের 887 নম্বর হাদিস। তাহলে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করার হিকমত, তাৎপর্যটা কি। এই সাজদা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তানকে বলেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন, সাথে আদেশপ্রাপ্ত হয়েছিল ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করেনি, ফেরেশতারা সাজদা করেছে। মূলত সাজদা করার মাধ্যমে নিজের সম্মান বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করলাম, তার মানে কি আল্লাহর সম্মান বাড়ালাম? নিজের সম্মান বাড়লো। ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসরাতিস সুজুদ, তুমি আল্লাহকে বেশি বেশি করে সাজদা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা গুনাহ ক্ষমা করে দিবেন, একটা নেকি দিয়ে দিবেন, আর একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাহলে কমসে কম প্রতিদিন যদি 17টা সাজদা করেন আপনি, 17 দুগুণে 34, 17 রাকাত, 17 রাকাতে যদি আপনি 34টা সাজদা করেন, প্রতিদিন করছেন, তাহলে 34টা করে মর্যাদা আপনি পাবেন, 34টা গুনাহ ক্ষমা হবে, 34টা নেকি আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। তাহলে মর্যাদা কম? কম নয়, এতগুলো মর্যাদা। শুধু কি এখানেই, শুধু সাজদার মাধ্যমে এতগুলো মর্যাদা, এতগুলো নেকি অর্জন হবে, এতগুলো গুনাহ ক্ষমা হবে শুধু ফরজ রাকাত সংখ্যার মাধ্যমে। আর যদি নফলগুলো পড়েন তাহলে তো আরো বেশি হবে। যখন আপনি নিয়ত ঠিক রেখে জামাতের সাথে সালাত পড়ছেন, খুলুসিয়াত ঠিক রেখে নেকির আশায় সালাত পড়ছেন, তখন আপনার মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। যখন আপনি সহিশুদ্ধভাবে অজু করে সালাত আদায় করছেন, তখন অজুর যে মর্যাদা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েও আরো মর্যাদা দিয়ে দিবেন। যখন আপনি মসজিদে এসে সালাত আদায় করছেন, তখন মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ আরো মর্যাদা বাড়িয়ে দিবেন। যখন আপনি বাড়ি থেকে অজু করে এসে মসজিদে সালাত আদায় করছেন, তখন বাড়ি থেকে অজু করে আসার মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। এক সালাতের মধ্যে হাজারো ফজিলত। ইবাদতের শিরোমণি হচ্ছে সালাত। যতগুলো ইবাদত পৃথিবীতে রয়েছে তার মধ্যে সবচাইতে কমন, সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। তবে 2-1 সাহাবীর ক্ষেত্রে এইরকমও পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটাও সিজদা দিতে পারেনি, ও লোক জান্নাতে গেছে। কিভাবে? ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে সালাতের ওয়াক্ত আসতে এখনো দেরি। তো এখন কি করবে? তখন যুদ্ধ চলছিল, ইসলামের পক্ষ থেকে যুদ্ধ করেছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তি এখন জান্নাতে। আল্লাহকে একটাও সিজদা করার সুযোগ পাননি। সামনে গিয়ে বসেন। আল্লাহকে একটাও সাজদা করার সুযোগ পায়নি, কিন্তু তার মন মানসিকতা ছিল যে সালাতের ওয়াক্ত পেলে সালাত পড়ব। এখন যেটা পেয়েছে সেটা থেকেই তো তাই বোঝা যায়। ও যুদ্ধে সামিল হয়েছে, তার মানে কি যুদ্ধটা বেশি কঠিন না? এত বড় কঠিন কাজ সে করতে পারছে, আর সালাতের ওয়াক্ত হলো সালাত পড়বে না? তার মন মানসিকতা ঠিক ছিল যে সে সালাতের ওয়াক্ত পেলে সালাত পড়বে, কিন্তু এখন সালাত পড়ার সুযোগ পেল না, যুদ্ধের সুযোগ পেয়েছে, যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সাজদার মাধ্যমে
বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। কাকে সিজদা করেছেন তাই? পীর ফকিরকে সাজদা করলে মর্যাদা বাড়বে না, বরং আল্লাহ জাহান্নামে ঢোকাবেন লাঞ্ছিত অবস্থায়। কোনো আলেমকে সাজদা করলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে ঢোকাবেন। যেই স্বামীকে স্ত্রী সাজদা করার মতন যোগ্যতা রাখে, যেই স্বামী স্ত্রীর কাছ থেকে সাজদা পাওয়ার মতন যোগ্যতা রাখে, এই স্বামীকেও সাজদা করা এখন হারাম। কেন? আদেশ এখনো আসেনি তাই। আল্লাহর পক্ষ থেকে এখনো আদেশ আসেনি যে স্বামীকে সিজদা করতে হবে, কিন্তু শুধু এতটুকু বাদ দিয়ে বাকি পুরো সম্মানটা স্ত্রীর কাছে স্বামীর দাবি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মর্যাদা দিয়েছেন। আর স্ত্রীর কাছে স্বামীর গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজদার মতো একটা বিষয়কে তুলে এনেছেন। সালাতের মধ্যেকার একটা বড় জায়গা হচ্ছে সাজদা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়া যায়। তাহলে সেটা কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বারা ইবনে আদম সাজদাতা সাজাদা, যখন আদম সন্তান তেলাওয়াতে সাজদার আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করে। কোরআন তেলাওয়াত করছিলেন, সালাত আদায় করছিলেন, কোরআন বাইরে পড়েন অথবা সালাতের মধ্যে পড়েন, তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত এসে গেছে, তখন আপনি সিজদার আয়াত তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আদম সন্তান যখন এইভাবে আল্লাহকে সাজদা দেয়, তখন ইবলিস শয়তান হাউমাউ করে কান্নাকাটি করতে করতে সে এখন একদিকে সরে গিয়ে একা একাই মুখ লুকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করে। এতক্ষণ সালাতের মধ্যে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছিল, এখন যখন দেখলো সালাতের মধ্যে থাকা অবস্থাতে, কোরআন তেলাওয়াত করা অবস্থাতে আপনি তেলাওয়াতে সাজদার আয়াত পেয়েছেন, তেলাওয়াত করে আপনি সিজদায় গিয়েছেন, তখন ইবলিস শয়তান আপনার কাছ থেকে সরে গিয়ে সে একা একাই মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কান্নাকাটি করতে থাকে। আর সে আফসোস করতে থাকে আর বলতে থাকে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা, আফসোস আমার নিজের জন্য, আমির ইবনে আদম বিস সুজুদ, আদম সন্তানকে সিজদা করার জন্য আদেশ করা হয়েছে। ফাসাজাদা, সে আদম সন্তান আল্লাহকে সাজদা করেছে। ফালাহুল জান্নাহ, এখন এর প্রতিদান হচ্ছে জান্নাত। আমাকে আদেশ করা হয়েছিল সাজদা করার জন্য, আমি সাজদা করিনি, এখন আমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে সাজদা করার ফজিলত জান্নাত। যেই সাজদা করার ফজিলত জান্নাত হতে পারে, সেই সাজদা থেকে বিরত থাকার কি ভয়াবহতা হতে পারে সেটা একবার ভেবে দেখা প্রয়োজন। যে হাদিস আমরা বললাম সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 895 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সাজদার ফজিলত। এবার দেখেন আরেকটি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী রাবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে কুনতু আবিতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিউদুহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের বেলায় থাকতাম, যখন তার টয়লেটের পানির প্রয়োজন হতো এগিয়ে দিতাম, লাঠির প্রয়োজন হতো এগিয়ে দিতাম, অজুর পানির প্রয়োজন হতো এগিয়ে দিতাম, গামছার প্রয়োজন হতো এগিয়ে দিতাম, সব কিছুর ক্ষেত্রে আমি তার খেদমত করতাম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে পানি নেওয়ার পরে তিনি আমাকে বললেন যে তুমি আমার কাছে কিছু চাও। তিনি পানি ঢেলে দিলেন, আল্লাহ রাসূল ওই ঢালা পানিতে ওযু করলেন। এখান থেকে একটা মাসালা ইস্তেমবাত হয়ে যায় যে ট্যাপের পানিতে ওযু করা যায়, মানে ট্যাপ চালু করে দিয়েছেন, ট্যাপ দিয়ে পানি পড়ছে, এই পানিতে আপনি ওযু করতে পারবেন। এটা একটা দলিল। তাছাড়া যত হাদিস রয়েছে প্রায় হাদিসগুলোর ক্ষেত্রে এটাই চলে আসে যে মগ বা বদনা বা কোনো একটা পাত্র থেকে পানি নিয়ে ওযু করতে হবে, তাহলে অপচয় কম হবে। হাদিসগুলো তাই বলে।
এটা একটা হাদিস যেখান থেকে প্রমাণিত হয় কেউ আপনাকে পানি ঢেলে দিচ্ছে অথবা ট্যাপ ছেড়ে দিয়েছেন দিয়ে আপনি অজু করছেন, বৈধ রয়েছে, করতে পারেন, কিন্তু পানি অপচয় করার কোনো সুযোগ নাই। ট্যাপকে একবারে দিলেন জোরে করে ছেড়ে, আর আপনি অজু করছেন নিজের ইচ্ছা মতো, এইভাবে পানি অপচয় হবে, প্রয়োজন নাই। হিলান ছেড়ে বসুন, হিলান ছেড়ে বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কিছু চাও। তখন ওই ব্যক্তি বলল যে, আল্লাহ রসুল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বড় একটা চাওয়া হয়ে গেছে, অনেক বড় একটা চাওয়া তিনি চেয়ে ফেলেছেন। আসআলুকা মুররাফাকা, আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। তখন আল্লাহ রসুল বললেন, আও গায়রা যালিক, তুমি এটা ছাড়া অন্য কিছু চাও। জান্নাত তো আর আমি ইচ্ছা করলে দিতে পারবো না, কিন্তু তুমি দুনিয়ার কিছু চাও, টাকা পয়সা চাও, আমি তোমাকে সেটা দেব। তখন ওই সাহাবী বলছেন যে, আল্লাহ রসুল, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি তো আপনার খিদমতই করছি জান্নাতের জন্য, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি তাই হয়, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করে আমাকে সহযোগিতা করো। তার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি সিজদা করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পাবে। তার মানে এই নয় এক রাকাতে আপনি ৫-৭টা সিজদা মেরিয়ে দিবেন, এই সুযোগ আল্লাহ দেননি। তার মানে রাকাত সংখ্যা বাড়বে, এক রাকাতে 2টার বেশি সাজদা হয় না। তেলাওয়াত করতে গিয়ে চলে আসে তেলাওয়াতে সাজদা, ওটাও ভিন্ন কথা, কিন্তু সাজদা বাড়াতে গেলে রাকাত সংখ্যা বাড়াতে হবে। রাকাত সংখ্যা কিভাবে বাড়াবেন? ফরজ রাকাত সংখ্যা ছিল 17 রাকাত, এর সাথে ফরজের আগে পরে যে নফল সালাতগুলো রয়েছে, যেগুলোকে আমরা সুন্নাত বলে জানি, ওগুলো সবই হচ্ছে নফল। সুন্নাত ফিকহি ভাষায় বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় নফল। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এ হলো মোট 12 রাকাত। এর চাইতে কমানোরও সুযোগ রয়েছে 10 রাকাত। জোহরের আগে যে 4 রাকাত ছিল, মানে ফরজের আগে 4 রাকাত, এখানে 2 রাকাত মাইনাস হবে, এটাও সহিহ মুসলিমের হাদিস। তাহলে 10 রাকাতও পড়ার সুযোগ রয়েছে, 12 রাকাতও পড়ার সুযোগ রয়েছে। আবার জোহরের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আবার ফরজের আগে 2 রাকাত, তাহলে 14 রাকাত হলো। রাকাত সংখ্যা বাড়লো, হাদিস সহিহ, আমল করতে পারবেন। আবার তাহাজ্জুদের সালাত পড়তে পারেন, 8 রাকাত পর্যন্ত পড়েন। বেতের সালাত পড়ছেন, বেতের সালাত সর্বনিম্ন 1 রাকাত, ঊর্ধ্বে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়তে পারেন, পড়েন, কোনো সমস্যা নেই, পড়তে পারবেন। আবার যদি এশার পরে আপনি বেতের সালাত পড়েন, তাহলে বেতের সালাতের পরে আপনি আবারও 2 রাকাত সালাত আদায় করে দেন, সারা রাত তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই নেকি হবে। ফজরের সালাতের পরে সূর্য ওঠার 20-25 মিনিট পরে 2 রাকাত সালাত পড়তে হয়, এটাকে বলা হয় সালাতুল ইশরাক। এই সালাত পড়লে হজ উমরার নেকি পাওয়া যায়। এই সালাত পড়েন, তার কিছুক্ষণ পরে আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে মোটামুটি 9টা 9:30টার দিকে আরও 2 রাকাত সালাত পড়েন। এই 2 রাকাত সালাতকে বলা হয় সালাতুদ দোহা। এরপরে আরও 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে সালাত পড়েন, এই সালাতকে বলা হয় সালাতুল আওয়াবিন। এরপরে আরও 1-1.5 ঘন্টা পরে আরও 4 রাকাত সালাত রয়েছে জোহরের আগে, ওই সালাত পড়েন, ওটা হচ্ছে 4 রাকাত, ওটা হচ্ছে সালাতুল জাওয়ালের সালাত। এতগুলো নফল সালাত রয়েছে, এই নফল সালাতগুলো আপনি পড়েন না, আর আপনি আমাদেরকে অপবাদ দেন আমরা নাকি সালাতকে কেটে কেটে কমিয়ে দিয়েছি। যেগুলো রয়েছে হাদিসে সেগুলো পড়ে দেখান আগে, সেগুলো আগে পড়ে দেখান, তাহলে না বুঝবো যে হ্যাঁ আপনি আমল করেন। সালাতুল আওয়াবিনের নাম দিয়ে মাগরিবের পরে 6 রাকাত আর 20 রাকাত সালাত পড়লেন, জাতিকে ধোঁকা দিয়ে অন্তত জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করতে হবে, এর চুল পরিমাণ কম বেশ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমার সাথে জান্নাতে থাকতে হলে আমাকে সাহায্য করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি সাজদা করার মাধ্যমে। বেশি বেশি সাজদা করবেন, তার মানে শুধুমাত্র মুরগি যেভাবে ঠোকর মারে এইভাবে ঠোকর মারার নাম সাজদা নয়।
এটা হচ্ছে প্রতারণা। এটা আল্লাহর সাথে প্রতারণা নয়, এটা নিজের সাথে প্রতারণা। যখন আপনি পরকালে উঠবেন, কিয়ামতের দিন যখন উঠবেন, তখন আপনি মনে করবেন আমি তো বেশি সাজদা দিয়েছিলাম, আমি তো 20 রাকাতই পড়েছিলাম, তাহলে আমি এখন বেশি নেকি পাবো। যখন উঠলেন তখন আপনি দেখলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সব নেকিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলাই ধূসরিত করে দিয়েছেন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয় না, চেষ্টা করে আল্লাহকে ধোঁকা দেওয়ার, কিন্তু ধোঁকা আল্লাহকে দেওয়া হয় না, ধোঁকা নিজেকে দেওয়া হয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মুমিন বান্দাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওটা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়া হয় না, ধোঁকা দেওয়া হয় নিজেকেই, নিজেকেই ধোঁকা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, যে হাদিস আমরা বললাম, এ হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 489 নম্বর হাদিস, আবু দাউদ 1320 নম্বর হাদিস, নাসাই 1138 নম্বর হাদিস, মিশকাতের 896 নম্বর হাদিস। এরপরে দেখেন আরেকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যখন বান্দা সাজদায় যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। আর কোনো ইবাদত খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বেশি নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর বেশি নিকটবর্তী হওয়া যায়, এরকম আর কোনো ইবাদত নাই, শুধুমাত্র সালাত। এই সালাতের মধ্যে এটাই হচ্ছে একটা জায়গা সাজদা। এই সাজদায় যখন বান্দা যায় তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। ফাআকসিরুদ দুআ, আল্লাহ রাসূল বলেন বেশি বেশি দোয়া পড়ো। ফাআকসিরুদ দুআ, তুমি বেশি বেশি দোয়া পড়ো। বেশি বেশি দোয়া পড়ার মানে কি? 4টা 5টা 10টা 12টা পর্যন্ত দোয়া রয়েছে, আপনি একটা দোয়া পড়ে থিয়ে দিলেন, এটাই বেশি বেশি দোয়া পড়া না। আপনি সুযোগ পেলে 3টা 4টা 5টা দোয়া পড়েন না কেন? এটা বেশি বেশি দোয়া পড়া। একটা দোয়াকে আপনি 5 বার 6 বার পড়েন না কেন? 3 বার পড়ে আপনি রেখে দিলেন কেন? ওই যে বড় হুজুর বলেছে তাই লেজ তুলে দেখারও দরকার নাই, গাইনা বাছুর, গাইনা বলদ দেখার কোনো প্রয়োজন নাই, হুজুর যা বলেছে তাই। কোরআন হাদিস খুলে দেখার কোনো প্রয়োজন হয় না, হুজুর যেটা বলেছে সেটা দিয়ে আমল করলেই পার হয়ে যাব। জি না, পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত ভেঙে জাহান্নামে পড়ে যাবে শুধুমাত্র হুজুরের কথা অনুযায়ী আমল করলে। নিজে কোরআন হাদিস পড়ার জন্য চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মধ্যে সবচাইতে নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সাজদা। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করতেন, যখনই কোনো সুসংবাদ আসতো তখনই তিনি সাজদায় পড়ে যেতেন। আমরা শুকরিয়া আদায় করার জন্য সালাত আদায় করি, শুকরিয়া আদায়ের সালাত বলে কোনো সালাত পৃথিবীতে নাই। শুকরিয়া আদায় করার জন্য সাজদা করতে হয়। কোনো একটা সুসংবাদ এসেছে, এখন আপনি ডাইরেক্ট সিজদায় পড়ে যান, ডাইরেক্ট সিজদায় পড়ে যান। কোনো দোয়া আপনাকে পড়তে হবে এটা জরুরি নয়, ওযু থাকা লাগবে এটা জরুরি নয়। যে অবস্থায় আছেন সে অবস্থাতেই সিজদা করেন, নাপাক অবস্থায় রয়েছেন নাপাক অবস্থাতেই সিজদা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য পবিত্রতার ক্ষেত্র বিশেষে শর্ত রয়েছে, সব জায়গাতে শর্ত নাই। ওই যে আপনাকে বলেছি সালাতের মধ্যে হাজারো শর্ত রয়েছে, সালাত আদায় করার জন্য হাজারো শর্ত রয়েছে। একসাথে সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবুও সালাত মাফ হবে না। কেন? সালাত মানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা। আল্লাহকে ডাকার জন্য হাজারো শর্ত আছে, কিন্তু সব শর্ত বাতিল হয়ে যাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার কোনো শর্ত লাগবে না আলাদাভাবে। যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে আল্লাহকে ডাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সাজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নিকটবর্তী হওয়া যায়। এর আগে আপনাদের বলেছি, আবারও শুনে রাখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিশর গেলেন খাদ্য সংগ্রহের জন্য, তিনি আছেন কোথায়? কেনানে, ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের কাছে রয়েছেন। ঘটনা আপনারা জানেন, শুনেছেন। একদিন বিস্তারিত আলোচনা করেছি বাইতুল মুকাদ্দাস মসজিদ সম্পর্কে। বাইতুল মুকাদ্দাসের পাশে বসবাস করছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে তিনি ওখানে সংকটাপন্ন অবস্থায় থেকে রক্ষা পাওয়ার জন্য মিশরে চলে গেলেন খাদ্য সংগ্রহের জন্য। খাদ্য সংগ্রহের জন্য যখন তিনি যান, ওই সময় অবস্থিত ফেরাউন, তার চরিত্র ছিল খারাপ। সে যখনই কোনো সুন্দরী নারী পেত তখনই সৈন্যদের মাধ্যমে সুন্দরী নারীকে ধরে এনে তার ইজ্জত সম্ভ্রম নষ্ট করার জন্য চেষ্টা করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে প্রবেশ করলেন, তখন মিশরের বাদশা জানতে পারলো
ইব্রাহিম নামে একজন ব্যক্তি প্রবেশ করেছে, তার সাথে রয়েছে একজন মহিলা। সে মহিলা হচ্ছে সারা পৃথিবীতে যত নারী কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত নারীদের মধ্যে সুন্দরী নারী। ওই সময় ও অবস্থিত যত নারী পৃথিবীতে রয়েছে সমস্ত নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। এই সারা যখন মিশরে প্রবেশ করেছে, জানতে পেরেছে লোলুপ দৃষ্টি সম্পন্ন বাদশা, এই ফেরাউন বাদশা জানতে পারার পরে খোঁজ নিতে গেল, খোঁজ নিল তার সৈন্যদেরকে নিয়ে, কি ব্যাপার, কে হয়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, হিয়া উক্তি, সে হচ্ছে আমার বোন। ওই সময়ের নিয়ম ছিল, যদি সাথে থাকে স্বামী, স্বামীকে হত্যা করে তার স্ত্রীকে ধরে নিয়ে যাবে, যদি থাকে ভাই, যদি থাকে পিতা, তাহলে তাকে বন্দি করে রেখে তার ওই মহিলাটাকে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আমার বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৌশল তাকে দান করেছেন, ওহীর মাধ্যমে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে হচ্ছে আমার বোন। তিনি তার স্ত্রীকে গিয়ে বললেন, সারা, আমি তাদেরকে বলে দিয়েছি তুমি হচ্ছে আমার বোন, খবরদার তাদের কাছে গিয়ে তুমি আমাকে মিথ্যা প্রমাণ করিও না। এটাই বাস্তব সত্য কথা যে এখন আসমানের নিচে জমিনের ওপরে তুমি আর আমি ছাড়া আর কোনো মুসলমান দুনিয়াতে নাই। অতএব এই দিক থেকে তুমি আর আমি মিলে হচ্ছি দুইজন দ্বীনি ভাই বোন। এই দিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হিয়া উক্তি, সে হচ্ছে আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে তার স্ত্রীকে নিয়ে চলে যাওয়া হলো। যখন স্ত্রীকে নিয়ে যাওয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন। তিনি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন, এই জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে ডাকার বড় মাধ্যম হচ্ছে সালাত, আর সবচাইতে বড় জায়গা হচ্ছে সাজদা। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দাঁড়িয়ে গেলেন না, বিচক্ষণ নারী সারা আলাইহিস সালাম, বিচক্ষণ নারী হাজরা আলাইহিস সালাম, দুইজনই হচ্ছে জ্ঞানী বিচক্ষণ নারী। সারা আলাইহিস সালাম যখন বাদশার কাছে চলে গেলেন, বাদশার কাছে তাকে নেওয়া হলো, তখন তিনি বাদশার রুমে প্রবেশ করার পরে বাদশা যখন তাকে ধরতে যাবে, তখন তিনি বলছে, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত আদায় হবে, তারপরে কোনো কথা। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায়ের মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ ইন কুনতু তাআলাম, যদি আপনি জেনে থাকেন যে আমি আপনাকে, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার নবীর প্রতি ঈমান এনেছি, আমার লজ্জাস্থানকে আমার স্বামী ইব্রাহিম ব্যতীত পৃথিবীর কারো জন্য বৈধ করিনি, তাহলে আজকে যেন কোনো কাফের আমার শরীর স্পর্শ করতে না পারে। কখন দোয়া করছেন? সালাতের মধ্যে। সালাতের মধ্যে তিনি দোয়া করছেন। আমরা সালাতের মধ্যে দোয়া করা ভুলে গেছি, যার কারণে সালাত হয় 3-4 মিনিটের মধ্যে, আর সালাতের পরে দোয়া হয় 15 মিনিট ধরে। সালাতটা খুব দ্রুত পড়ে নেই, আর সালাতের বাইরে লম্বা টানে দোয়া করি। সারা আলাইহিস সালাম নিজের ঈমানের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে, নিজের দেহের ব্যাপারে গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, সাথে সাথে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এখন কোনো বিপদ হলে ডাইরেক্ট আমরা 99, ডাইরেক্ট মেম্বার চেয়ারম্যান, ডাইরেক্ট কাছের যারা মানুষ রয়েছে তাদেরকে কল দেওয়া, এছাড়া আমরা আর কিছু বুঝি না। বিপদে পড়েছেন, বিপদের কথা শুনে আগে 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে কোনো কাজ, এর আগে কোনো কাজ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চান, তারপরে দেখবেন যে আপনার পথ আল্লাহ সহজ করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহায্য চাইবা না মানে তোমার যে স্যান্ডেল রয়েছে, তোমার যে জুতা রয়েছে, এই জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তবুও তুমি এটা আল্লাহর কাছে চাও। এই রাস্তাতে লোকাল রাস্তা, গাড়ি ঘোড়া অ্যাভেলেবল পাওয়া যায় না। আপনি বের হলেন, শহরে যাবেন, বের হওয়ার সাথে সাথে আপনি আল্লাহর কাছে আগে চান, আল্লাহ আপনি আমার জন্য গাড়ির ব্যবস্থা করে দেন। এটা আগে আল্লাহর কাছে চাইতে হবে। গাড়ি আসছে না দেখে আপনি একটা খারাপ কথা বলে দিলেন যে সব সময় গাড়ি যাই ভালো, আর আমি বের হয়েছি এখন আর গাড়ি নাই। এটা কি হলো? এটা কার ওপর আপনি দোষারোপ করছেন? আল্লাহর কাছে চেয়েছিলেন, চাওয়াটা আপনার দায়িত্ব ছিল না? এটা কে করবে? এটা তো আপনার দায়িত্ব, এটা তো গরু ছাগলের দায়িত্ব নয়। সম্মানিত উপস্থিতি, সাজদার বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা কথাগুলো বলার জন্য চেষ্টা করলাম। আর একটা বলে দেই, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু রাহমা মিন আরাদা মিন আহলিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন
কিয়ামতের দিন তার বান্দাদেরকে রহম করবেন, তখন জাহান্নাম থেকে তিনি কিছু মানুষকে উঠানোর ব্যবস্থা করবেন। ফেরেশতাদেরকে বলবো, এই চুল ধরে ধরে উঠাও, চুল ধরে ধরে উঠিয়ে নিয়ে আসো। কাদেরকে উঠাতে হবে? যাদের সাজদার চিহ্নগুলো এখনো জাহান্নাম খেতে পারেনি, তাদের। সাজদা করার ফজিলত পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারাই সিজদা করবে, গোটা দেহ যদি খেয়ে নেয় জাহান্নামে, কিন্তু এই নাক কপাল খেতে পারবে না। কেন? এই অঙ্গ দিয়ে আপনি আল্লাহকে সাজদা করেছেন। এই জন্য সাজদার স্থান কয়টা? মানে আল্লাহকে সাজদা করার জন্য 7টা হাড়, 7টা অঙ্গ। এই 7টা অঙ্গ পুরোটাই একবারে অক্ষত অবস্থায় থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। উঠিয়ে নিয়ে আসার পরে তার উপরে আবে হায়াতের পানি ঢেলে দিবেন, গোটা একেবারে জীবিত হয়ে যাবে। এতক্ষণ কয়লা হয়েছিল একেবারে, যখন পানি ঢেলে দেওয়া হয়েছে তখন এই পানি পেয়ে, যেমন ড্রেনে পানি যাওয়ার সাথে সাথে ওই ড্রেনের যে গাছগুলো মরেছিল এগুলো যেমন 2-1 দিনের মধ্যে জীবিত হয়ে যায়, ওই পানির পাওয়ার এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানি ঢালার সাথে সাথে একবারে কারেন্টের মতন কাজ করবে। সাথে সাথে ওই কয়লা যুক্ত জায়গাগুলো, ওই একবারে ডিসকালার হয়ে যাওয়ার মতো জায়গাগুলো সব একবারে জীবিত হয়ে যাবে। এটা হচ্ছে সাজদার ফজিলত। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে সাজদায় যাওয়ার মাসালা জেনে রাখেন, আমল করতে হবে। আপনি মনে করছেন আমি তো সুস্থ আছি, তাহলে আমি এভাবে করি, যে অসুস্থ আছে সে অমুকভাবে করবে, না, সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই। সাজদাতে যখন আপনি যাবেন তখন কিভাবে যাবেন? আগে মাটিতে হাত দিতে হবে, তারপরে হাঁটু দিতে হবে। আমরা কি করি? আগে হাঁটু দেই, তারপরে হাত দেই অনেকেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলছেন, ইযা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকাল বাঈর ওয়াল ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। যখন মুসল্লি সাজদায় যাবে, সে কেমন অবস্থা আছে সেটা বড় বিষয় না। যখন মুসল্লি সাজদায় যাবে তখন সে যেন উটের মতো করে সাজদায় না যায়, সে যেন উটের মতো করে সাজদা না যায়, সে যেন মাটিতে হাঁটু দেওয়ার আগে যেন হাত দিয়ে সাজদা করে। যখন আপনি সাজদায় যাচ্ছেন তখন আগে হাত দিবেন, তারপরে হাঁটু যাবে। যখন সাজদা থেকে উঠছেন, মানে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, তখন আপনার আগে হাঁটু উঠবে, তারপরে হাত উঠবে। এটাই হচ্ছে নিয়ম। আর আমরা একবারে গোটাই উল্টা করে দিয়েছি। তো উটের মতো করে সাজদা দেওয়া যাবে না, মানে উট আগে হাঁটু ফেলে তারপরে ও শুতে যায়। তো উটের মতো করে শুয়ে সাজদা করা যাবে না। উট কিভাবে শয়? আগে হাঁটু দেয়, তার হাঁটুটা কোথায় আছে? পিছনের পায়ে, সামনের পায়ে হাঁটু আছে। আপনি দেখবেন গরু হোক, ছাগল হোক, এগুলোর সামনের পায়ে হাঁটু আছে। ও যখন শয় তখন কি করে? আগে হাঁটু ফেলে তারপরে শয়। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করলেন। এর ব্যাখ্যা লিখতে গিয়ে পূর্ববর্তী যত মনীষী গেছেন, প্রায় অধিকাংশ মনীষী বলেছেন যে প্রত্যেকটা প্রাণী, আদম সন্তান বাদ দিয়ে প্রায় জীবজন্তু প্রাণীগুলো, 4 হাত পাওয়ালা প্রাণীগুলোর তার হাঁটু হচ্ছে সামনের পায়ে। সে যখন সাজদায় যায় তখন না, সে যখন শয় তখন সে আগে হাঁটু দেয়, তারপরে তখন সে শয়। কিন্তু আদম সন্তানের ব্যাপারটা এরকম নয়, তার পায়ে থাকে হাঁটু, যার কারণে তাকে আগে হাত দিতে হবে, তারপরে হাঁটু দিতে হবে। উটের সাথে সাদৃশ্য রাখা যাবে না, এ হলো বিষয়। যে হাদিসটি বললাম, এ হাদিস রয়েছে আবু দাউদ প্রথম খণ্ডের 122 পৃষ্ঠা, হাদিস নাম্বার 840। নাসাইর মধ্যে রয়েছে 1091 নম্বর হাদিস, মিশকাতের 899 নম্বর হাদিস। তাহলে এটা হলো মাসআলা। যারা শুধুমাত্র সুস্থ অবস্থায় আছে তাই সে আগে হাঁটু দিচ্ছে, এটা সঠিক নয়। যে অবস্থাতে থাকেন আগে হাত দিবেন, তারপরে হাঁটু দিবেন, এরপরে সাজদায় যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে যেন 7টি অঙ্গের মাধ্যমে সাজদা করি। 1, নাক আর কপাল। ব্যাখ্যা জেনে নেন। নাক আর কপাল মিলে হচ্ছে একটা। আল্লাহ রাসূল আশারা বিয়াদিহি, তার হাত দিয়ে তিনি ইশারা করে দেখালেন, নাক আর কপাল মিলে হচ্ছে একটা। তার মানে কপাল আপনি মাটিতে ঠেকিয়েছেন, নাক ঠেকেনি, সাজদা হবে না। অনেকে নাক উঠিয়ে রাখছেন, সাজদা হবে না, সালাত বাতিল হয়ে যাবে। 2 হাত
দুই হাঁটু আর দুই পায়ের পাতার অগ্রভাগ দিয়ে সাজদা করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আদেশ করা হয়েছে 60টি অঙ্গ দিয়ে সেজদা করতে, আর নিষেধ করা হয়েছে সালাতের মধ্যে যেন চুল, দাড়ি এবং কাপড় এগুলো যেন না গুটাই। টাকনুর ওপরে প্যান্টকে আপনি গুটিয়ে সালাত আদায় করছেন, এটা হারাম। কি করতে হবে? প্যান্ট গোটায় কেটে ফেলতে হবে, টাকনুর উপরে ধরে গোটায় প্যান্ট কেটে ফেলতে হবে। সালাতে আসছেন তখন ছেড়ে নিচ্ছেন, বাইরে যখন থাকছেন তখন আপনি গোটায় ফেলে দিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতারণা। আল্লাহর সাথে প্রতারণা করছেন ঠিক, কিন্তু ডাইরেক্ট আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা করলেন, প্রতারণা করলেন নিজের নফসের সাথে, নিজের নফসের সাথে প্রতারণা করেছেন। ফিরে আসার জন্য চেষ্টা করুন। এবার সাজদা করার নিয়মটা বলে দেই সংক্ষিপ্তভাবে, কিভাবে সাজদা করবেন। সাজদা করার নিয়ম হচ্ছে, সাজদায় যাওয়ার সময় আগে দুই হাত মাটিতে দিবেন, তারপরে দুই হাঁটু মাটিতে দিবেন। এবার হাতের অবস্থান কেমন থাকবে? হাত দুইটা আঙ্গুলগুলো সব বন্ধ অবস্থায় থাকবে, ঠিক এইভাবে। যখন রুকুতে ছিলেন তখন খোলা অবস্থায় ছিল, এখন সাজদায় যাচ্ছেন তখন হাতের আঙ্গুলগুলো সব মিলিত অবস্থায় থাকবে। হাতের মধ্যমা আঙ্গুলের আগার দিকটা কাঁধ অথবা কান বরাবর থাকবে। যখন সিজদায় থাকবেন তখন কাঁধ অথবা কান বরাবর থাকবে। হাতকে আপনি পুরোটাই বিছিয়ে দিতে পাবেন না, হাতকে আপনি পেটের সাথে লাগিয়ে রাখতে পাবেন না, পায়ের সাথে লাগিয়ে রাখতে পাবেন না। দুই কনুইকে পৃথক করে রাখতে হবে, পিছন থেকে যেন বগল দেখা যায়, পিছন থেকে যেন বগল দেখা যায়। এইরকমভাবে হাতকে পৃথক করে রাখতে হবে। হাতকে কাঁধ বরাবর রাখতে হবে অথবা কানের লতি বরাবর করে রাখতে হবে। হাত দুইটাকে মিলিয়ে রাখবেন না, একবারে কাঁধ অথবা কান বরাবর যতটুকু লাগে, রফুল ইয়াদাইনে যতটুকু করেন ঠিক এতটুকু রাখবেন। এরপরে আপনার যে হাঁটু, এই হাঁটু তো মাটির সাথে লেগে আছেই। পায়ের অবস্থান কেমন থাকবে? পা দুইটা মিলিয়ে রাখতে হবে। অনেকে পাকে এরকম ফাঁক করে রাখে, এটা হারাম, এটা চলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করার জন্য উঠেছেন, আমি বুঝতে পারিনি। তো অন্ধকার অবস্থায় আমি যখন তার সাথে শুয়ে রয়েছি, অন্ধকার অবস্থায় আমি খুঁজছি যে আমার বিছানায় নাই কেন, কোথায় গেল। এইভাবে করে আমি হাতরাতে দেখি তার পায়ের ওপরে আমার হাত পড়লো। তখন তিনি সাজদারত অবস্থায় রয়েছেন। ওই অবস্থায় দেখি তার পা দুইটা এবার মিলিত অবস্থায় রয়েছে। তাহলে পায়ের অবস্থান থাকবে মিলিত অবস্থায়, পায়ের পাতার অগ্রভাগগুলো ভাঁজ করা অবস্থায় থাকতে হবে। আমরা ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালে সেগুলো দেখিয়েছি, সেগুলো দেখার জন্য চেষ্টা করবেন। কাঁচুমাচু হয়ে মহিলারা সাজদা করে কিভাবে? ওই যে তালেমি বৈঠক, যেটা আমরা নিষেধ করার কারণে আপনার কাছে অপরাধী হয়ে গেছি, ওই তালেমি বৈঠকে আপনার স্ত্রীকে শেখানো হয়েছে যে বুবু, যখন তুমি সাজদা করবা তখন তুমি একবারে উটের মতো পড়ে যাও, একবারে হাতি যেভাবে করে সাজদা করে, হাতি যেভাবে শুয়ে থাকে এইভাবে করে একবারে কাঁচুমাচু হয়ে শুয়ে থাকো, না হলে তোমার স্তন ঝুলে থাকবে, মাটির সাথে যোগাযোগ হবে, তোমার সালাত হবে না। লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে, সালাত হবে না। এই যে প্রতারণা দিয়েছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলা, এটাই তো আমাদের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাজদা করেছেন এটা আপনাকে বলেছি, এটাই তো আমাদের অপরাধ। কিভাবে তিনি সাজদা করেছেন? আপনার হাতটা সামনে এগিয়ে থাকবে, এতদিন যেভাবে করে সাজদা করেছেন আরেকটু সামনে এগিয়ে রাখেন, হাতকে আরেকটু সামনে এগিয়ে রাখেন, আপনার পিঠকে আরেকটু বিছিয়ে দেন, মানে সামনে না গেলে এটা সম্ভব নয়। রুকু এবং সাজদা অবস্থায় পিঠ যদি সোজা না থাকে, সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যখন আপনি সাজদা অবস্থায় রয়েছেন, আপনার পেটের নিচে এতখানি যেন ফাঁকা থাকে, ছাগলের বাচ্চা, ছোট বাচ্চা যেন এ পাশ থেকে ও পাশ যাওয়া আসা করতে পারে, এইরকম ফাঁকা রাখতে হবে। এটার নাম হচ্ছে সাজদা। সাজদা অবস্থায় তাড়াহুড়া করে সাজদা করার কোনো সুযোগ নেই, ধীর স্থিরভাবে সাজদা করতে হবে। আপনি যখন সালাতে রয়েছেন তখন আপনি কার সামনে রয়েছেন আপনি জানেন? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকলে আপনি দ্রুত কথা বলতে পারেন না, যখন চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন দ্রুত কথা বলতে পারেন না, কিন্তু আল্লাহর সামনে যখন রয়েছেন, ওই যে বাকি, মানে আমরা যে আল্লাহকে দেখতে পাচ্ছি না, এই জন্য আপনি যা মনে চাচ্ছে আপনি তাই করছেন, যেভাবে ইচ্ছা হচ্ছে সেভাবে করে আপনি আল্লাহকে সাজদা করছেন। এইরকম সাজদা দিয়ে নিজের নফসের ওপরে প্রতারণায় করা হবে, আল্লাহকে খুশি করা সম্ভব হবে না। সাজদা অবস্থায় রয়েছেন তখন আপনার দৃষ্টি কোথায়? রুকু অবস্থায় যেখানে ছিল সেখানে, মানে সাজদার ওই জায়গাতেই। এবার আপনি দোয়া পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, কমন দোয়া। শুধু এটার উপরে ইস্তেকামত থাকলে হবে না, আরও অন্যান্য দোয়া রয়েছে সেগুলো পড়েন। যদি সুবহান রাব্বিয়াল আলা পড়েন
তাহলে সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ দেখা দেখি নাই, জোড় হলো না বিজোড় হলো দেখতে হবে না, হাদিস দুর্বল। জোড় বিজোড় দেখা দেখি করার যে হাদিস রয়েছে সেগুলো দুর্বল। জোড় বিজোড় দেখা দেখি ছাড়াই ঊর্ধ্বে যত পারেন পড়েন, সর্বনিম্ন 3 বার। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়া পড়লে সর্বোচ্চ না সর্বনিম্ন 1 বার, সর্বোচ্চ যতবার মন চায় পড়েন। তারপরে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এটাও পড়েন। আরেকটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আফনাইতা আলা নাফসিক। এটা হচ্ছে সাজদার দোয়া, এটা হচ্ছে বিতের সালাতের পরের দোয়া। এই যে সুবহানাল মালিকুল কুদ্দুস পড়া হয় বিতের সালাতের সালাম ফেরানোর পরে, ওই জায়গাতেও এই দোয়া রয়েছে। তাহলে সাজদাতেও এই দোয়া পড়ার জন্য চেষ্টা করেন। অনেক দোয়া রয়েছে, সেগুলো পড়ে সাজদা করবেন। কোনো প্রকার যেন তাড়াহুড়া সাজদার সাথে করা যাবে না, প্রতারণা করবেন না। দুনিয়ার হিসাব কিতাব খুব ভালো বুঝেন, পরকালের হিসাবগুলো একটু বোঝার জন্য চেষ্টা করেন। দুনিয়াতে কামলা ভালো করে না খাটলে যেমন ভালো বেতন পাওয়া যায় না, দুনিয়াতে ভালো করে ব্যবসা না করলে যেমন ভালো বেতন পাওয়া যায় না, দুনিয়াতে ভালো পণ্য না দিলে যেমন জাতির সাথে প্রতারণা করা হয়, ভালো বেতন পাওয়া যায় না, নিজের পার্সোনালিটি ধরে রাখা যায় না, ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন সাজদা করছেন, নিজের উপকারের জন্যই করছেন, আল্লাহর আনুগত্যের জন্যই করছেন, সেটা যদি সঠিকভাবে না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন না। কিয়ামতের দিন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা তাসলা নারুন হামিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, সব আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দিবেন। সেদিন আর টিকার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর জন্য যদি সাজদা করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহকে সাজদা দিয়ে পরীক্ষা টিকতে পারবেন। আর যদি আল্লাহকে সাজদা আল্লাহর খুশির জন্য দিয়ে না থাকেন, তাহলে কিয়ামতের দিন টিকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।